হ্যালো গাইজ, সবাইকে স্বাগতম আইটি নতুন একটি টিউটোরিয়ালে। সো আজকে আমরা দেখাবো কিভাবে আপনার পিসিতে অযথা অনেক জায়গা খেয়ে নেয় শুধুমাত্র একটি উইন্ডোজ ওল্ড ফোল্ডার। সো আপনারা কিভাবে এটা ডিলিট করবেন তা আমি দেখাবো। সো সবাই ভিডিওটা ফুল প্রসেসটা দেখতে থাকুন। সবার আগে আমরা এটা দেখবো যে কত জিবি আমার পিসি থেকে এটা খেয়ে নিছে। যে জায়গাটুকু আমি ইউজ করতে পারি অন্য কাজে, সেই জায়গাটুকু সে ব্যবহার কিভাবে করতেছে, যেটা আমার কোনো কাজেই না। সো দেখা যায় কত এমবির কত জিবির ফাইল হয়। সো এখানে প্রায় 31.5 জিবির ফাইল অযথা আমার স্পেসটা খেয়ে নিছে। সো এটা কিভাবে ডিলিট করবেন, তো সবার প্রথমে আপনারা এখানে সার্চ বক্সে যে লিখবেন হলো স্টোরেজ, তারপর সেটিং চলে আসবে। স্টোরেজ সেটিং আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন টেম্পোরারি ফাইল নামে একটি অপশন দেখা যাবে। যদি আপনার উইন্ডোজ ওল্ড কোনো ফোল্ডার থাকে তাহলে। সো এটা স্ক্যান হইতেছে, স্ক্যান হয়ে নিক। সো আমার এটা স্ক্যান হয়ে গেছে। সো এখান থেকে আপনারা মূলত যা যা সরাবেন তার মধ্যে হলো তার মধ্যে এখানে আমার তেমন কিছুই নেই। শুধুমাত্র এখানে যদি আপনার কোনো ডাউনলোড নামে কোনো ফোল্ডার থাকে তাহলে সেটাকে আপনার সবসময় আনমার্ক করে রাখবেন। ওইটাকে কখনো মার্ক করবেন না, তাহলে আপনি যা রিসেন্টলি ডাউনলোড করছেন তা সব কিছু ডিলিট হয়ে যাবে। সো সেটাকে ক্লিক করবেন না। সো আপাতত আমি এখানে প্রিভিয়াস উইন্ডোজ ইনস্টলার, এখানে লেখা আছে উইন্ডোজ ওল্ড। সো এটাকে আমি ক্লিক করব। তারপরে আর কি কি আছে যেটা আমার লাগবে না সেগুলো আমি ক্লিক করে রাখছি। ওকে, এটা আমি ক্লিক করে রাখছি। এখানে আর আমার আর কিছুই লাগতেছে না। সো এখন আমরা রিমুভে ক্লিক করব। উইন্ডোজ এটাকে নিজে থেকে রিমুভ করে দেবে, এটার জন্য আমাদের এক্সট্রা কোনো আলাদা সফটওয়্যার দরকার পড়ে না। সো এটা কিছুক্ষণ টাইম নেবে ডিলিট হওয়ার জন্য। তো গাইস, আমরা দেখতে পারতেছি যে আমাদের সব ফাইল ডিলিট হয়ে গেছে। সো এটা চেক করার জন্য আমরা আবারও উইন্ডোজ ফাইল ম্যানেজারে যাব। সো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার যে উইন্ডোজ ওল নামে ফাইলটা ছিল সেটা ডিলিট হয়েছে। সো আপনারাও এটা ট্রাই করতে পারেন। আর যদি আপনাদের এই মেথডটা ট্রাই করার পরও ডিলিট না হয় তাহলে আপনারা উইন্ডোজটা একবার রিস্টার্ট দিয়ে তারপর এখানে এসে রাইট ক্লিক করে ডিলিট করে দিলেই ডিলিট হয়ে যাবে। আশা করি সবার জন্য হেল্পফুল একটা ভিডিও হবে। সো সবাই সাপোর্ট করে যাবেন, অবশ্যই সাবস্ক্রাইব বাটন ক্লিক করে যাবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কি এই মেথডটা অনেক কাজে এসেছে নাকি না। সো পরের ভিডিওতে আবার দেখা হবে।